আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো ওয়ার টু অফিসিয়াল টিজার। হ্যাঁ, ওয়ার টুর মুভিটার জন্য আমরা কিন্তু অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে ওয়ার টু কবে বের হবে। সো ফাইনালি কিন্তু ওয়ার টুর অফিসিয়াল টিজার বের হয়ে গেছে। যদিও এই টিজারটা বের হওয়ার কয়েকদিন পর আমি ভিডিওটা করতেছি, কিন্তু তারপরও এই মুভিটা নিয়ে কিন্তু অনেক বেশি হাইপ চলতেছে এখনো। আর এটা চলারই কথা, কারণ ওয়ারের পার্ট ওয়ানটা এতটা দুর্দান্ত লেভেলের একটা মুভি ছিল। বিশেষ করে অ্যাকশন জনরার যে মুভিগুলো আছে সেগুলোর মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে কিন্তু মানে ইন্ডিয়ান মুভি হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট একটা মুভি ছিল ওয়ার পার্ট ওয়ানটা। আর ওয়ার ওয়ানের সব থেকে বড় সারপ্রাইজিং যে প্যাকেজটা ছিল সেটা আমার কাছে অন্তত ছিল টাইগার শ্রফের পারফরমেন্সটা। কারণ টাইগার শ্রফের থেকে এরকম পারফরমেন্স এর আগে কিন্তু আমরা কখনোই দেখি নাই, যেটা আমরা ওয়ারের পার্ট ওয়ানে দেখছিলাম। আপনার কাছে ওয়ারের পার্ট ওয়ানের সব থেকে বেশি সারপ্রাইজিং ফ্যাক্টর কোনটা ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে চলেন এখন আমরা ওয়ার টু টিজারটা দেখে আসি, তারপর আমরা এই টিজারটাকে নিয়ে আরো আলোচনা করবো। সো লেটস স্টার্ট। मेरी नजर कब से तुझ पे है कबीर। इंडिया बेस्ट सोल्जर, रॉक का बेस्ट एजेंट, तो था अब नहीं। तू मुझे नहीं जानता, अब जान जाएगा। Get ready for more. Awesome. Fish of it. Wow. Questa è dare un modo. Vuoi questo? Oh. Dare un po'. Wow. Oh. Hanno fatto il gelo. Yes. তিনটা ভাষায় রিলিজ হবে এই মুভিটা, তাই না? তবে আমার এখানে একটা ডাউট আছে যে আয়ান মুখার্জি যে ডিরেক্টর, আয়ান মুখার্জি হ্যান্ডেল করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ এত বড় বাজেটের মুভি সেটা আয়ান মুখার্জি করতে পারবে কিনা। কারণ এর আগে যে আমরা ব্রহ্মাস্ত্র দেখছিলাম, ব্রহ্মাস্ত্রের কনসেপ্টটা কিন্তু দুর্দান্ত ছিল, কিন্তু খুব বেশি ভালোভাবে কিন্তু পুল অফ করতে পারে না ওই মুভিটা আয়ান মুখার্জি। সো এখন ওয়ার টুর ক্ষেত্রে কেমন হয় সেটা এখন দেখার বিষয়। তবে টিজারটা দেখে যেটা বোঝাইতেছে যে দুইজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এনটিআর আর ঋতিকের মধ্যে। তবে এখানে গ্রাফিক্সে একটু মানে হালকা একটু সমস্যা মনে হইলেও ওভারঅল ভিজুয়ালটা কিন্তু দারুণ ছিল। মানে সিনেমাটোগ্রাফি কিন্তু অন্তত আমার কাছে ওয়ারের পার্ট ওয়ানের মতনই মনে হইল। আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই মুভিটার স্টোরিটা যদি ওয়ারের পার্ট ওয়ানের মতো ভালো হয়, আমার মনে হয় এই মুভিটা বিশাল একটা বিজনেস করতে পারবে। কারণ ঋতিকের আর এনটিআরের দুইজনেরই কিন্তু ফ্যান ফলোইং অনেক বেশি। আর এনটিআর তো বর্তমানে গ্লোবাল সুপারস্টার হয়ে গেছে RRR এর জন্য। সো এখন দেখা যাক ওয়ার টু কেমন বিজনেস করতে পারে আর মুভিটা ওভারঅল কেমন হয়। কারণ সবার আগে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে স্টোরিটা হলো সবচেয়ে বেশি ম্যাটার করে। কারণ স্টোরি ভালো না দিয়া শুধু অ্যাকশন যদি দেখায়, তাহলে কিন্তু সেটা 2025 সালে এসে এখন আর ওয়ার্ক করবে না আমার মনে হয়। যেটা আপনাদের কি মনে হয় এই ব্যাপারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এরপরে কোন মুভি ট্রেলারের রিয়াকশন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।